করছে, এটাকে আমি বুঝবো? এটা তো বোঝার মতো শক্তিও আমার ভিতরে নাই। আল্লাহর আলী শেখ ফরিদউদ্দীন রহমাতুল্লাহ আলাইহি রাখতে পাইলাম খুনি রে, এই যে গাছের সামনে এই পরাজে শর্ত করে তুমি আমারে বেঁধে রেখেছিলা, এই গাছের কাছে তুমি বসে যাও, এখানে মাপ চাইতে থাকো, মাপ চাইতে থাকো, মাপ চাইতে থাকো। যেদিন দেখবা এই গাছের মধ্যে সুন্দর সবুজ একেবারে ডালপালায় ভরে গেছে, পাতা ধরেছে, ফল ফলা দিতে ভরপুর হয়ে গেছে, বুঝবা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করেছে। আল্লাহু আকবার বলে মিনাজ যামবি কামাল জামবালাহু। আল্লাহু আকবার করে কান। যখন মানুষ তওবা করার মতো তওবা করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবাকারীকে পৃথিবীর সবথেকে দামি মানুষ বানায়া দেয়। আল্লাহু আকবার করে কান। ঠিক আছে হুজুর, বসে গাছের গোড়ায় লজ্জার চোটে আল্লাহর দিকে তাকায়া, আসমানের দিকে তাকায়া দোয়া করবে, এটাও সাহস পায় না। কেমনে চোখ তুলে আল্লাহর আমি ডাকি? এত বড় গুনাহগার, আল্লাহ তো বড় গুসা করেছে আমার উপরে, আমি তো আল্লাহর এরকম ভাবে ডাকতে পারি না। বসে বসে শুধু কান্দে কান্দে আর তওবা করে। একদিন, 2 দিন, 5 দিন, বেশ কিছুদিন হয়ে গেছে। এ বাবা, আমার বন্ধুরা পেটের ক্ষুধার তাড়না সহ্য করতে পারে না, দেখি তো জঙ্গলের মধ্যে গিয়ে কোনো ফল ফলাদির ব্যবস্থা করা যায় কিনা। রাত্রি গভীর হয়ে গেছে, টুক 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 করে জঙ্গলের পথের মধ্যে একটু অগ্রসর হওয়া শুরু করছে। খানার তালাশে, ধরে কোন কিসের তালাশ? খানার তালাশে বাদাম। হঠাৎ লক্ষ্য করে দেখে পাশে একটা কবরস্থান। ওই কবরস্থানের ওইখানে কেমন যেন মানুষের আনাগোনার ভাব বোঝা যায়, মানুষের মরা করার পর্যায়ে বোঝা যায়। কিতাবের মধ্যে লেখে বাদাম। আস্তে আস্তে করে নিকটে গেছে, যাওয়ার পর দেখে একটা খবিস লোক নতুন একটা কবর, ওই কবরটারে কোদালের সাহায্যে খুঁড়তেছে। খোঁড়ার পর ওই কবর থেকে একটা মহিলার, শুধু একেবারে সুন্দর রূপসী যুবতী একটা মহিলার লাশ বের করছে। বের করার পর যখন এরকম ভাবে তার সাথে আত্মগোপন করার পুরো প্রস্তুতি নিয়ে ফেলছে বাজান, নিজাম খুনি চিন্তা করলাম, আমি তো আল্লাহর কাছে তওবা করেছি, আর জীবনে কোনোদিন খুন করব না, কিন্তু আমি তো কম্বল ছাড়ি, কম্বল তো আমারে ছাড়ে না। আল্লাহু আকবার করে, আমি তো খুন করতে চাই না, কিন্তু খুন তো আমারে হাত ছাড়ি দিয়ে ডাকে। সুবহানাল্লাহ করে চিন্তা করলো, এত বড় জালিম, এত বড় জুলুমবাজ লোক জীবনে তো কোনোদিন দেখি নাই, এত বড় দুশ্চরিত্র মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই, যে মানুষের সাথে জিনা করতে পারে। আল্লাহু আকবার করে। অতএব গুনাহ জীবনে যা করছি আর একটা লাস্ট গুনাহ করেই ফেলাই, আজকে এই সেঞ্চুরিটা পুরা করবো। আল্লাহু আকবার করে। আস্তে আস্তে কাছে গেছে, তুই করস কি? আমি জায়গা না করি, তুমি যে জায়গায় যাইতেছিলে সেখানে যাও, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমাকে করতে। ও তো আর চেনে না এনে নিজাম খুনি, কি বল? আবার যেই লোকটা এই কাজ করতেছে উনি কি ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে কোন, ভালো মানুষ এই কাজ করতে পারে? কি পর্যায়ের খারাপ মানুষ নিজাম চিন্তা করতেছে, আমার চাইতো জঘন্য। নাউজুবিল্লাহ। তো ওনারা তো মোস্ট এরকম বাঁকানো বুকানো, তুমি জোরে করে ধমকি লাগাইছে, এই বেটা তোমার কাজে তুমি যাও, আমার কাজে নাক গলানোর কোনো প্রয়োজন নাই। নিজাম ভাই, বেটা তুই আমারে চেনস, ধমকি ধামকি যাই দেয়া হিসাব করে দিস, আমি কিন্তু নিজাম খুনি। কোন খুনি? নিজাম খুনি। এখন লোকটা চিন্তা করলো, এর নাম তো শুনছি কিন্তু কোনোদিন দেখি নাই, এ তো একেবারে 99 পার করে ফেলাইছে, 99 পর্যন্ত। এর সাথে যদি শক্ত করে ধমক না দেয়, তাহলে এখান থেকে পার পাওয়ারও কোনো রাস্তা নাই। কথা ঠিক কিনা ভাই? এরকম হয় না অনেক সময় দুর্বল সবলের উপর আঘাত করে, কি করেন না? কি বলে, এরকম হয় না? বিড়ালকে যখন
কয়েকটা কুকুর এরকম চতুর্দিকে ঘেরাও করে ফেলে, ও তখন দেখা যায় কোনো রাস্তা নাই, লাস্টে অপারগ হয়ে আত্মরক্ষার জন্য কি করে, ঠাস করে একটা কুকুরের গালের মধ্যে থাপ্পড় দিয়ে 3 লাফে গাছের আগায়। কথা ঠিক কিনা? কুকুর তো বুঝতেও পারে না যে আমার থাপ্পড় মারবে। আল্লাহু আকবার। আল্লাহ কোন সময় কোন শক্তি দিয়ে, ক্ষুদ্র শক্তি দিয়া বৃহৎ শক্তি দ্বারা ভবিষ্যৎ করে দেবে এটা কেউ বলতে পারে না। কথা ঠিক কিনা? কত রকমের আন্দোলন, কত কিছু নামাইতে পারে না, গদি নড়াইতেই পারে না। বৈষম্য ছাত্র রাজনীতি, আল্লাহু আকবার। কয়েকজন ছাত্রের প্রচেষ্টায় দেশ ছাড়া করার মালিক কে? ধরে বল আল্লাহ। এজন্য ক্ষমতার বাহাদুরি নিয়ে গর্ব করো না। কোন সময় কোন মুহূর্তে এই সিংহাসন তোমার পিছন থেকে আল্লাহ টান দিয়ে নিয়ে তোমার ফকিরের বেশে, পলাতকের বেশে পৃথিবী ছাড়া করবে, এটা তুমি জানো না। কথা ঠিক কিনা? আসেন বাগানরা, আমার বন্ধুরা আমার জোরে করে ধমক লাগাইছে, এই বেটা ঠিক আছে, তোর সাথে ব্যবহার করা হবে, আগে কি জন্য এই কাজটা করতেছস বল। লোকটা ডাক দেখবেন, মেয়েটা ছিল আমার প্রতিবেশী, এর রূপ আর যৌবনে আমি এত মাতোয়ারা, কত রকম ভাবে প্রলোভন দেখাইছি, ভালোবাসার প্রস্তাব লাগাইছি, আই লাভ ইউ কত রকম ভাবে বলছি, কিন্তু কোন সময় আই লাভ ইউ টু বলে নাই। ওই প্রকৃতির নয়, মেয়েটা বড় দিনদার পরহেজগার, সব সময় আমারে এড়াইয়া চলছে। যখন আমি কোন রাস্তা না পাইলাম, অবশেষে আমি তার বাবা মারে হুমকি লাগাইলাম, ভালোভাবে যদি বিবাহ না দাও তাহলে তোমার এই মেয়েকে উঠে নেব, ধর্ষণ করব, তার চরিত্রের মধ্যে কলঙ্কের ছাপ লাগাইয়া দিব, এরকম হুমকি দামকে যখন দিয়ে আসলাম, দিয়ে আসার পর মেয়েটা ছিল বড় দিনদার, মেয়েটা ছিল বড় পরহেজগার। রাত্রির গভীরে তাহাজ্জুদের মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে মানলাগো, দুনিয়াতে চরিত্রটাই যদি ধরে রাখতে না পারি, তোমাকে কেমনে চেহারাটা দেখাবো। আল্লাহ আমার চরিত্রের উপরে এত বড় অভিশাপ, অতএব আমি তোমার দরবারে দরখাস্ত করি গো, এই নশ্বর পৃথিবী থেকে পবিত্র অবস্থায় আল্লাহ তুমি আমারে উঠে নাও। আল্লাহরে এমন ভাবে ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে তার কাছে পাঠিয়ে দিয়েছেন, মৃত্যুর কোলে কোলে বসে কতবার সুন্দরভাবে যখন তার সৎকার করা হয়েছে, কবরস্থ করা হয়েছে, খবরটা যখন আমি পাইলাম, পাওয়ার পর মনের মধ্যে আগুন ধাউ 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 করে জ্বলে উঠলো। জীবিত অবস্থায় যেহেতু পাই নাই, মৃত্যু অবস্থায় তার বাধা দেওয়ার শক্তি তার নাই। কথা ঠিক কিনা ভাই? কেউ আর বাধা দিতে আসবে না। এই জন্য রাত্রির অন্ধকারে তার কবর উপরে তার লাশটাকে আমি উঠাইছি, এখন তার সাথে যে না বিচার করবো, নাউজুবিল্লাহ ধরে নিজাম খুবই ডাক দেখায়, আমি তো খুনি, অনেক গুনার কাজ করেছি, কিন্তু তোর মতো এত জঘন্য তোর অপরাধী আমি নই। 99টা হয়ে গেছে, আজকে তোকে আমি সেঞ্চুরি পালন করব। আজকে ওর কাছ থেকে কোদাল করে ছিনায় নিছে, নেওয়ার পর ধার পাতাল করে একটা কোপ লাগাইয়া দিছে, লাগাইয়া দিয়ে জমিনের মধ্যে কল্লা তারে দ্বিখণ্ডিত করে আবার দৌড়াইছে ওই গাছের কাছে। সুবহানাল্লাহ ধরে প্রাণ গাছের কাছে যায়, বছর পর চিন্তা করে সর্বনাশ, 99টার ভারী শব্দ করতে পারছি না, আবার সাথে আর একটারে মিলে ফেললাম, এটা কেমনে কি হইল গো মাওলা? এমন ভাবে মাওলার সাথে তাআল্লুক তৈরি হয়ে গেছে গো। এ আমার বাগানরা বন্ধুরা, এমন ভাবে তওবা করছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই নিজাম খুনির তওবা কবুল করে তারে ওলি বানাইছে। আল্লাহ বলি ফিরতি পথে রাস্তা দিয়ে আসে, দেখে নিজাম এখনো গাছের তলে বসা। সুবহানাল্লাহ। ডাক দেখো, তুমি নিজাম? হ্যাঁ হ্যাঁ আমি খুনি। তো দীর্ঘদিন তো হয়ে গেল, আমি সফর করে